একটি ছোট গ্রামে রাশেদ নামে এক কিশোর থাকত। সে ছিল খুব গরিব পরিবারের ছেলে। তার বাবা ছিলেন একজন দিনমজুর, আর মা মানুষের বাড়িতে কাজ করতেন। তাদের সংসার খুব কষ্টে চলত। অনেকদিন এমনও হতো ঘরে ঠিকমতো খাবার থাকত না। তবুও রাশেদের মা তাকে সব সময় একটি কথা বলতেন, বাবা, কখনো অন্যায় করো না। মনে রাখবে, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। রাশেদ ছোট থেকেই এই কথাটি মনে গেঁথে নিয়েছিল। একদিন সকালে রাশেদ বাজারে যাচ্ছিল। পথে হঠাৎ সে মাটিতে একটি টাকার ব্যাগ দেখতে পেল। সে চারদিকে তাকাল, আশেপাশে কেউ নেই। ব্যাগটি খুলে দেখে সে অবাক হয়ে গেল। ভেতরে অনেক টাকা। রাশেদের মনে তখন নানা চিন্তা আসতে লাগল। সে ভাবল, এই টাকা দিয়ে তো আমাদের অনেক কষ্ট দূর হয়ে যাবে। মা আর কাঁদবেন না, বাবা আর এত কষ্ট করবেন না। কিন্তু ঠিক তখনই তার মায়ের সেই কথা মনে পড়ল, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। রাশেদ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ব্যাগটি হাতে নিয়ে বাজারের দিকে হাঁটতে লাগল। বাজারে পৌঁছে সে সবার কাছে জিজ্ঞেস করতে লাগল, এই ব্যাগটা কারো হারিয়েছে কি? অনেকেই অবাক হয়ে তার দিকে তাকাল, কারণ এত টাকা পেলে অনেকেই হয়তো লুকিয়ে রাখত। হঠাৎ এক বৃদ্ধ লোক দৌড়ে এসে বললেন, বাবা, আমার একটি টাকার ব্যাগ হারিয়ে গেছে। ভেতরে আমার দোকানের সব টাকা ছিল। রাশেদ ব্যাগটি তার হাতে তুলে দিল। বৃদ্ধ লোকটি ব্যাগ খুলে দেখলেন সব টাকা ঠিক আছে। তার চোখে পানি চলে এলো। বৃদ্ধ লোকটি বললেন, বাবা, তুমি চাইলে এই টাকা নিয়ে চলে যেতে পারতে। তুমি কেন ফিরিয়ে দিলে? রাশেদ শান্তভাবে বলল, আমার মা আমাকে শিখিয়েছেন, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। এই কথা শুনে বৃদ্ধ লোকটি খুব আবেগে পড়ে গেলেন। তিনি বললেন, আজ থেকে তুমি আমার দোকানে কাজ করবে, আর তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। রাশেদের চোখ আনন্দে ভরে উঠল। সেদিন রাশিদ বুঝতে পারল, যে মানুষ আল্লাহকে ভয় করে এবং সততা ধরে রাখে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। তাই মনে রাখবে, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন।